তো অনেকদিন পর গ্রামের একটা কৃষিকাজের ব্লগ নিয়ে আসলাম। আজকে যাচ্ছি মূলত কাকরুল জমিতে কাকরুল তুলতে। তো আজকে ভিডিওর মধ্যে আমি জানানোর চেষ্টা করব যে বর্তমান সময়ে আমরা কাকরুল কত দরে বিক্রি করতেছি এবং আজকের আমাদের কী পরিমাণ কাকরুল হয় সেই তথ্যগুলো মূলত তুলে ধরবো। এর আগে যে কাকরুলের যে ভিডিওগুলো করেছি, একটা ভিডিওর মধ্যে আমি বলেছি যে সবজি জগতের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী ফসল হচ্ছে কাকরুল। কাকরুলটা মূলত আপনি মিনিমাম 6 মাস কাকরুল ফলনই তুলতে পারবেন। তো আমাদের জমিটা হচ্ছে মার্চ মাস থেকে ফলন তুলতে পারতেছি, এখন অগস্ট মাস চলতেছে, এখনও ফলন তুলতে পারতেছি। তো এখনও ভালো পরিমাণ ফলন হচ্ছে এবং কাকরুলের সাইজগুলো খুবই সুন্দর। তো চলুন আমরা কাকরুল জমিতে যাই, গিয়ে আজকে আমরা কাকরুল তুলি, কী পরিমাণ কাকরুল হয় এবং আমাদের কাকরুলের সাইজটা কেমন সেই প্রসেসগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আসুন, কৃষি রিলেটেড ভিডিও করতে আমার বেশ ভালোই লাগে। দেখেন অলরেডি কিন্তু জমিতে ধান লাগানো হয়ে গেছে। অলরাইট, অলরেডি আমি আমাদের জমিতে চলে আসছি। আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাই তাহলে আপনারা দেখতে পারবেন। ওই যে এটা হচ্ছে আমাদের কাকরুল জমি। আসুন জমির ভিতরে যাই। আব্বা, যেহেতু ক্যামেরাম্যান নাই, নিজের ভিডিও নিজেরই করতে হয়, দ্যাটস ওয়াই এক হাতে স্ট্যান্ড আছে। তো আমি আমাদের জমির ভিতরে ঢুকে পড়লাম। আমাদের জমিটা একটু দেখাই। দেখেন, আমি যে আরও 2-3 মাস আগে ভিডিও করছিলাম সেই ভিডিওতে কিন্তু জমির গ্রোথ যেটা এরকমই ছিল। আশা করি যারা ওই ভিডিওটা দেখছেন বুঝতে পারতেছেন। তো আজকের দিনের কন্ডিশন তেমন একটা ভালো না। তো আজকে আকাশটা একটু মেঘলা, একটু আগেও বৃষ্টি হয়েছে। তো দিনের কন্ডিশন তেমন একটা ভালো না। চলুন এখন কাকরুল তোলা যাক। আমরা কিছু কাকরুল তুলি এবং সেই কাকরুলগুলার একটু শর্ট নেওয়ার চেষ্টা করি। সিনেমাটিক কিছু শর্ট নেই যাতে আপনাদেরকে সহজে দেখাতে পারি এবং সেই ভিডিওর সাথে আমি ভয়েস দিয়ে আপনাদের বাকি তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমি কাকরোল তোলা শুরু করে দিয়েছি, অলরেডি কাকরোল তুলতেছি। কাকরোল যেমন দীর্ঘমেয়াদী একটি সবজি, আপনি দীর্ঘদিন তুলতে পারবেন একবার চাষ করলে, কিন্তু সেই কাকরোল চাষ করা কিন্তু অনেকটা কঠিন, অনেকটা পরিশ্রমের বিষয়। সো যারা কাকরোল চাষ করেন আশা করি সেই বিষয়টি জানেন, কাকরোল চাষ করা কতটা পরিশ্রম। বর্তমানে আমরা কাকরোল বিক্রয় করতেছি 40 টাকা পাইকারি মূল্যে। আমরা যাদের কাছে কাকরোল দিয়ে থাকি তারা মূলত দোকানদার, তারা নিজেরা সরাসরি ভোক্তাদের কাছে কাকরোল বিক্রয় করে থাকেন। তো আমাদের কাকরুল তোলা শেষ, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং দিনের আবহাওয়া খুব খারাপ এবং দিনটাও খারাপ, আকাশটা অনেক মেঘলা, যার কারণে আরও বেশি অন্ধকার হয়ে গেছে। যাই হোক, কাকরুল আমরা যে পরিমাণ তুলছি দেখতেই পাচ্ছেন। আমার বাবা মূলত সাইকেল দিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে টোটাল আনুমানিক কাকরুল হবে 25 থেকে 30 কেজি। যেহেতু আমরা কাকরুল পুরো জমির কাকরুলটা একসাথে তুলি না, আমরা যেহেতু খুচরা দোকানদারের কাছে দিয়ে থাকি, 3টা অংশে ভাগ করে আমরা একদিন 3 দিনের মধ্যে পুরো জমিটা কাকরুল তুলে থাকি।